সো আজকে যেই আয়ন শনাক্তকরণ করতে হয় কীভাবে করবো সেটা আজকে দেখাবো, ঠিক আছে? সো সবার প্রথমে তোমাকে একটা দ্রবণ দিবে, দ্রবণ বা লবণ দিবে। মনে করো লবণে একটা লবণ দিচ্ছে। সো সবার প্রথমে তোমার কাজ কি, এখানে একটু পানি যোগ করবা। পানি যোগ করে তিনটে আলাদা আলাদা টেস্ট টিউবে রাখবা, ঠিক আছে? তিনটে আলাদা আলাদা টেস্ট টিউবে রাখবা। তুমি কিন্তু কিছুই জানো না এই লবণটা কী অথবা কী। সো তুমি এখানে অম্লীয়মূলক প্রথমে টেস্ট করবা। অম্লীয়মূলক বলতে অ্যানায়ন বোঝায়, এক্স মাইনাস ধরো। অম্লীয়মূলক বলতে অ্যানায়ন বোঝায় আর কি, হ্যাঁ। সো এই অম্লীয়মূলক কীভাবে টেস্ট করবা? সবার প্রথমে তোমার একটাই কাজ হলো, এই অম্লীয়মূলকের মধ্যে তুমি অম্লীয়মূলক কেমনে এখান থেকে একটা নিবা, একটা টেস্ট টিউব নিবা। একটা টেস্ট টিউব নিয়ে ওইটাকে আবার দুই ভাগে ভাগ করবা। এই একটা বুঝাইতে পারছি কিনা আমি? একটা টেস্ট টিউব নিয়ে দুই ভাগে ভাগ করবা। সো এই যে মনে করি একটা টেস্ট টিউব, এই টেস্ট টিউবে তুমি বেরিয়াম নাইট্রেট যোগ করবা। যদি বেরিয়াম নাইট্রেট যোগ করার পরে দেখতেছো যে সাদা অদক্ষেপ পড়ে, হ্যাঁ, এটা খেয়াল রাখবে। যদি সাদা অদক্ষেপ পড়ে তাহলে আইদার তোমার এখানে কার্বনেট হইতে পারে, সালফেট হইতে পারে। কার্বনেট সালফেট দুইটাই হতে পারে। এখন কি করবা, এখানে এবার HCl যোগ করবা। HCl যোগ করলে যদি কার্বন ডাইঅক্সাইড সাদা বুদবুদ ওঠে তাহলে তুমি কার্বনেট নিশ্চিত, আর যদি বুদবুদ না ওঠে এবং সাদা অদক্ষেপ থেকেই যায় তাহলে সালফেট নিশ্চিত, ঠিক আছে? কিন্তু এইখানে যদি বেরিয়াম নাইট্রেট যোগ করার পরে সাদা অদক্ষেপটা না পড়ে তাহলে তুমি এই টেস্ট টিউব নিবা। এই টেস্ট টিউবে তুমি তখন সিলভার নাইট্রেট যোগ করবা। সিলভার নাইট্রেট যোগ করার পরে এখানে দেখবা সাদা অদক্ষেপ পড়ছে, ঠিক আছে? সাদা পদক্ষেপ পড়ছে, তখন এখানে তুমি ক্লোরিন নিশ্চিত হবা। তাহলে আমি আবার বলি, তোমার যে লবণ দিবে ওই লবণে পানি যোগ করে তিনটা টেস্ট টিউবে ভাগ করবা। একটা টেস্ট টিউব নিবা, একটা টেস্ট টিউবে আবার দুই ভাগে ভাগ করবা। দুই ভাগের একভাবে তুমি বেরিয়াম নাইট্রেট নিবা। বেরিয়াম নাইট্রেটের পরে যদি সাদা পদক্ষেপ পড়ে তাহলে তুমি বুঝতে পারবে যে এখানে কার্বনেট আছে অথবা সালফেট আছে। কিন্তু ফার্দার নিশ্চিত করার জন্য এখানে তুমি HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করবা। হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করার পরে যদি সাদা পদক্ষেপ চলে যায়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, তাহলে তুমি মনে করবে এখানে কার্বনেট মূলক আছে, অম্লীয়মূলক কার্বনেট আছে, ঠিক আছে? আর যদি না হয়, কার্বন ডাইঅক্সাইড যদি না উৎপন্ন হয় তাহলে বুঝবে সালফেট আছে। সো বেরিয়াম নাইট্রেট যোগ করার পরে যদি এই সাদাটা না আসে তাহলে তোমার যে আরেকটা ছিল না, ওইটাতে তুমি সিলভার নাইট্রেট যোগ করবা, ঠিক আছে? সিলভার নাইট্রেট যোগ করার পরে দেখবে সাদা অদক্ষেপ আসছে। সাদা অদক্ষেপ যদি আসে তাহলে এখানে তোমার ক্লোরিন নিশ্চিত। এই গেল অম্লীয়মূলক শনাক্তকরণ বা অ্যানায়ন শনাক্তকরণ। এখানে যে আরেকটা টেস্ট টিউব নিছিল না, এই টেস্ট টিউবটা আবার নিয়ে আসার পরে এই টেস্ট টিউবে এখন তোমার তো অম্লীয়মূলক শনাক্তকরণ হয়ে গেছে, এখন তুমি ক্ষারীয়মূলক শনাক্ত করবা, ঠিক আছে? সো ক্ষারীয়মূলক শনাক্তকরণের ক্ষেত্রে তোমার প্রথম কাজ হচ্ছে ওইটার ভিতরে NH4OH অথবা NaOH, কস্টিক সোডা তুমি দিবা অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তুমি দিবা। সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে তিনটা তোমার হইতে পারে, ঠিক আছে? তিনটা সিনারিও তোমার হইতে পারে, চারটা সিনারিও তোমার হইতে পারে, ঠিক আছে? চারটা সিনারিও। আইদার সবুজ পদক্ষেপ পড়বে বুঝে নিবা এখানে ফেরাস আছে, ফেরাস অথবা ফেরিক আছে, ঠিক আছে? তারপরে তোমার এখানে সাদা অদক্ষেপ হইতে পারে। সাদা অদক্ষেপ পড়লে বুঝে নিব এখানে তোমার অ্যালুমিনিয়াম আছে। অথবা এখানে তোমার নীল অদক্ষেপ পড়তে পারে। নীল অদক্ষেপ বলতে বুঝে এখানে কপার আছে। আবার কোনো অদক্ষেপই পড়বে না। কোনো অদক্ষেপ যদি না পড়ে তাহলে এখানে বুঝে নিবা তোমার সোডিয়াম আছে অথবা অ্যামোনিয়াম আছে, ঠিক আছে? সোডিয়াম আছে অথবা অ্যামোনিয়াম আছে। সো প্রত্যেকটা কেস আমি এখন দেখাবো। মনে করো তোমার নীল অদক্ষেপ পড়লে বুঝে নিবা কি তোমার এখানে কপার আছে। ফার্দার শনাক্তকরণে কী করবা, K4FeCN6 পটাশিয়াম সায়ানাইড দিবা। K4FeCN6 এইটা দিবা, ঠিক আছে? এইটা দেওয়ার পরে দেখবে তুমি নীলচে বাদামি অদক্ষেপ পড়ছে। লালচে বাদামি অদক্ষেপ পড়ছে। লালচে বাদামি যদি অদক্ষেপ পড়ে তাহলে তুমি বুঝে নিবা যে এখানে কপার নিশ্চিত আছে। আচ্ছা, ঠিক আছে। এখন যদি এই যে NH4OH এইটা মেশানোর পরে যদি তোমার সাদা অদক্ষেপ পড়ে তাহলে বুঝবা তুমি অ্যালুমিনিয়াম আছে, হ্যাঁ? তখন কি করবা, তুমি আরও পরিমাণে NH4 দিবা, আরও পরিমাণ NH4OH দিবা, ঠিক আছে? আরও পরিমাণ NH4OH দিলে কী হবে, সাদা অদক্ষেপটা চলে যাবে।
চলে যাওয়ার পরে তুমি এখানে NH4Cl দিবা। সিএল দিলে সাদা অদক্ষেপটা আবার চলে আসবে, তাহলে তুমি এখানে নিশ্চিত করে বলতে পারবে এটা অ্যালুমিনিয়াম আছে। হ্যাঁ, তারপরে যদি তোমার সবুজ অদক্ষেপ পড়ে তাহলে এটা সরাসরি তুমি ফেরাস অথবা ফেরিক আয়রনের কোনো আছে সেটা তুমি দাগাই দিতে পারবে, লিখে দিতে পারবা। কিন্তু এখানে যদি কোনোই অদক্ষেপ না পড়ে তাহলে তুমি দুইটা দুইটা আসবে। সো কোনোই অদক্ষেপ যদি না পড়ে তাহলে তোমার যে আরেকটা ছিল না, এই আরেকটা নিয়ে আসবা। আরেকটা নিয়ে এসে ওইখানে তোমার পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিবা। হ্যাঁ, K2S2 Hb2O7 Hb2O7 পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিবা। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দেওয়ার পরে যদি তুমি দেখো দানাদার সাদা অদক্ষেপ পড়ছে তাহলে তুমি এটা নিশ্চিত হয়ে যাবে। কিন্তু পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দেওয়ার পরেও যদি দেখো তুমি কিছুই না হয় তাহলে বুঝে নিবা যে এখানে সোডিয়াম নাই, তাহলে তোমার এই যে অ্যামোনিয়াম থাকতে পারে। অ্যামোনিয়াম থাকলে কি করবা, যে এইখান থেকে আরও দুইটা ভাগ করে নিবা। ঠিক আছে, একটা তো নিলা, একটা নেওয়ার পরে এখানে দুইটা ভাগ করবা, আরেকটা টেস্ট টিপ থাকবে। সো তোমার টেস্ট টিপ মোটে কয়টা লাগতেছে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তোমার কিন্তু পাঁচটা, ছয়টা, সাতটা, তোমার 7টা টেস্ট টিপে ভাগ করতে হবে। ঠিক আছে, সো প্রথমে 3 ভাগ করে নিবা। হ্যাঁ, 3 ভাগের ভিতরে এই 1 ভাগকে আবার 2 ভাগ করবা, আর এইখানে 1 ভাগ তুমি টেস্ট করবা, তারপরে যে 1 ভাগ ছিল এইটা থেকে আবার 2 ভাগ করবা। আশা করি বোঝা গেছে। সো এখানে দানাদার পদক্ষেপ পড়বে যদি সোডিয়াম হয়, আর যদি সোডিয়াম না হয় তাহলে তুমি এই যে যেটাই থাকবে যে এখানে ছিল এইটাতে তুমি কী যোগ করবা, নেসলার দ্রবণের সংকেত কি, K2HgI4 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড। সো এটা যোগ করবে। এটা যোগ করার পরে তুমি দেখবা যে একদম লাস্টে কি হয়, সাদা বর্ণের অথবা বাদামি বর্ণের। আচ্ছা, আমি ওটা দেখে নিই, আমি ওটা ভুলে গেছি। সো NH2 K2HgI3 NH2 সরি K2 হবে না, NH2HgI3। সো এই পদক্ষেপটা পড়বে। সো এটার কালার কী হবে আমি একটু দাঁড়াও দেখে নিই। লালচে বাদামি। হ্যাঁ, এটার কালার হবে লালচে বাদামি। আচ্ছা, লালচে বাদামি পড়লে তুমি এখানে বুঝে দিবা তোমার অ্যামোনিয়াম আছে। ঠিক আছে, এই ছিল দ্রবণ শনাক্তকরণ। এখানে তোমার আরও একটা দিতে পারে, সেটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন। এটাকে কী করবা ক্যালসিয়াম আয়নের ক্ষেত্রে? আচ্ছা, এখানে ওইটা দেখাই, এটা আসলে না দিয়াই নাও দিতে পারে। যদি দেয় তাহলে তুমি কী করবা, দেখতেছো কোনো কিছুতেই মিলতেছে না। ঠিক আছে, তাইলে তুমি কি করবা, অ্যামোনিয়াম অক্সালেট নিবা। হ্যাঁ, NH4 2C2O4। হ্যাঁ, অ্যামোনিয়াম অক্সালেট নিবা। অ্যামোনিয়াম অক্সালেট নেওয়ার পরে তুমি দেখবে হচ্ছে সাদা অদক্ষেপ পড়লো কিনা। সাদাই তো পড়ার কথা, আমি একটু দেখে নিই। হ্যাঁ, দাঁড়াও। ক্যালসিয়াম কোথায়? এই যে, হ্যাঁ, সাদা অদক্ষেপ পড়বে। আচ্ছা, সাদা অদক্ষেপ পড়লে বুঝে নিবা তোমার এখানে ক্যালসিয়াম আছে। সো আশা করি তোমার সবার এক্সাম ভালো হবে। বাই।